বাদশাহ হারুনুর রশিদের কথা আপনাদের জানা আছে। 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আওলাদে রসুল, নবীর বংশ। ওনার রোগ হয়েছে, কঠিন রোগ। ডাক্তার, ওনার কবিরাজ সবাই ফেল। ওনাকে বলে দিয়েছেন, বাদশাহ আপনি যে কদিন বাঁচবেন, যা খাওয়ার খেয়ে নেন, যে কোনো সময় মৌত এসে যেতে পারে। তো বাদশাহ বড় ক্লান্ত, বড় চিন্তিত, বড় পেরেশানি। আহা, এত বড় রাজ্যের বাদশাহী ছেড়ে মরে যেতে হবে। এরপর মনে তো মানে না, কেউ মরতে চায় না এই সুন্দর ভুবনে। কথা বলেন ঠিক কিনা? কেউ যাইতে চায় না। এরপর আইসিইউতে রাখে। আইসিইউর মধ্যে না মরলো, কিছুক্ষণ রাখি, দেখো আরেকটু তো দুনিয়া থাকলাম কিছুক্ষণ। এদের ডাক্তারদের ব্যবসা হয়ে গেল, আর আইসিইউর মধ্যে ফেলে রাখলো। হাওয়া কিছুক্ষণ দিয়ে জীবিত করে রাখে, নাড়াছাড়া যতক্ষণ করবে অতক্ষণ ঘন্টায় ঘন্টা টাকা উঠবে। মরতে কেউ চায় না। মরার পরও মরারে নিয়ে আবার ব্যবসা শুরু করি আমরা জিন্দারা। কথা বলে ঠিক না? বাদশাহ হারুন রশিদ শেষ পর্যন্ত চিন্তা করলেন, এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছেন। ওলির নাম হযরত ফুদাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা। ফুদাইল ইবনে আয়াজ, উনি ওনার কাছে খবর পাঠালেন যে যাও, ওনাকে একটু খবর দাও। ডাক্তাররা আশ্চর্য হয়ে গেলেন, আপনি তো বাঁচার কথা না, আপনি তো অপেক্ষা করবেন মৌতের জন্য। আবার হুজুর ডাকার কি দরকার? আবার একজন পীর দরবেশ ডাকার দরকার কি? এরপর বাদশা মানে না, ডাক দিয়ে নিয়ে আসা হলো। ফুদাইল ইবনে আয়াজকে তার কামরা, খাস কামরার মধ্যে বসানো হলো। সালাম কালাম বিনিময় করতে বাদশাহ বলেন, ও বাদশাহ নিজে বলেন, ও ফুদাইল ইবনে আয়াজ, আমি আপনাকে খবর দিয়েছি একটি কারণে। সেই কারণটা কি জানেন? আমার কবিরাজ ডাক্তার যারা রয়েছেন, অর্থোপেডিক ডাক্তার যারা রয়েছেন, হোমিওপ্যাথিক ডাক্তার যারা রয়েছেন, আমার চিকিৎসক যারা রয়েছেন, তারা আমাকে জবাব দিয়ে দিয়েছেন। আমি আপনাকে বড় আশা করে খবর দিলাম, এই জন্য আপনি একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা। যদি আমার কাছে একটু এসে বসে দোয়া করে দেবেন, একটু আমার জন্য দোয়া করবে, দোয়ার জন্য ডাকলাম। পৃথিবীর যখন ডাক্তার কবিরাজ ফেল হয়ে যায়, শেষ পর্যন্ত আলেম উলামার আশ্রয় নেন রাজা বাদশাহরাও। কথা বলে ঠিক কিনা? আরে জবান খুলে বলুন ঠিক কিনা? বাদশাহ ফুদাইল ইবনে আয়াজ বলেন, ও বাদশাহ হারুনুর রশিদ, যেখানে ডাক্তার ফেল হয়ে গেল, কবিরাজ ফেল হয়ে গেল, চিকিৎসক ফেল, ওখানে আমি আর কি করব? আমরা ফকির দরবেশ মানুষ, আমাদের দেওয়ার কি আছে? আমাদেরকে মানুষ এত সম্মান দেয় না, ইজ্জত দেয় না, আমাদের ঘর বাড়ি এত কিছুই নাই, আমরা সমাজের মধ্যে অবহেলিত, আমাদেরকে মানুষ এত মূল্যায়ন করে না। আপনি বাদশা কেন এত মূল্যায়ন করে আমাকে ডাক দিলেন? বাদশাহ খুলে বললেন, একটু দোয়া করবেন। হযরতে ফুদাইল ইবনে আয়াজ বাদশার হালত সুরত দেখে মনে মনে নিয়ত করলেন, আল্লাহ, হারুনুর রশিদের মতো বাদশা যখন আমাদেরকে মূল্যায়নে শুরু করলো, ও আল্লাহ, আমরা গরিব হতে পারি, আমরা সমাজের অবহেলিত হতে পারি, আমরা মানুষের কাছে মূল্যহীন হতে পারি, তোমার দরবারে তোমার নবী তো বলেছেন আলেম ওলামার মর্যাদা আছে, সম্মান আছে, ইজ্জত আছে। তোমার ইজ্জতের কসম খাই আল্লাহ, আমি মনে মনে নিয়ত করলাম, একবার দুইবার নয়, কোরআন করিম থেকে সূরা ফাতিহা ৪১ বার তেলাওয়াত করব। একটু উচ্চস্বর বলেন সুবহানাল্লাহ। ৪১ বার পড়ার এরকম নিয়ত করে পড়া শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। এইভাবে ফুদাইল ইবনে আয়াস বাদশার পাশে বসে সূরা ফাতিহা পড়া শুরু করলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 21 বার যখন পড়া শেষ হয়ে গেল, বাদশার দিকে একবার ফুঁক দিল। বাদশার দিকে ফুঁক দিতে দেরি নাই, বাদশা সুস্থ হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাদশা সুস্থ হয়ে যায়। আশ্চর্য হয়ে গেল সমাজ, রাষ্ট্র, ডাক্তাররা, আশেপাশে মন্ত্রী মিনিস্টাররা। চিকিৎসক ফেল, কবিরাজ ফেল, দুনিয়ার সব কিছু যখন ফেল, বাদশা আবার কি মতের জন্য অপেক্ষমান ছিল যিনি আজকে সুস্থ হয়ে দাঁড়িয়ে যায়, ভালো হয়ে গেল, সবল হয়ে গেল। ফুদাইল ইবনে আয়াসকে জড়াইয়ে ধরে বলেন, হুজুর একটু খোলা বলবেন কি জাদু করলেন, কি মায়া করলেন, কি পড়লেন, আমার জন্য কি দোয়া করলেন। আবার ডাক্তাররা ফেল হয়ে গেল, আপনি কি পড়ে আমাকে আজকে সুস্থ করে দিলেন, আমার জন্য কি দোয়া করলেন মাওলার দরবারে একটু খুলে বলুন। হযরতে ফুদাইল ইবনে আয়াস বলেন, বাদশা রে, আমাদের দেওয়ার মতো কি আছে? আমি মনে মনে নিয়ত করেছিলাম আল্লাহর কোরআনের চেয়ে বড় চিকিৎসার কিছু নাই, আল্লাহর কোরআন চেয়ে বড় সম্মানের আর কিছু নাই। আমি সূরা ফাতিহা 41 বার পড়ার নিয়তে আপনার পাশে বসলাম, 21 বার পড়ে ফুঁক দিলাম, 21 বারের মধ্যে আপনি সুস্থ হয়ে গেলেন। এটা আমার কোনো ফজিলত নয়, আমার আল্লাহর কোরআনের তাসির। কথা বলার ঠিক কিনা? ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ফুদাইল ইবনে আয়াস বাকিটা পড়ার সময় দরকার হয় নাই। আল্লাহর কোরআনের এমন তাসির, আল্লাহর কোরআনের এমন পাওয়ার দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? সেই কোরআন আপনার সন্তানের সিনায়, সেই কোরআন আপনার সন্তানের সিনার মধ্যে জমা থাকবে। আবার ভাইরা, বন্ধুরা আবার একটু বলুন, আমরা রসুনের চাষ করি, এই রসুনের শরীর সাদা, কাদার ভিতরে থাকে কিন্তু কাদা লাগে না। কথা বলে ঠিক কিনা? বাইং মাছ কাদার ভিতরে থাকে, কাদার ভিতরে থাকে, যখন উপরে উঠে তার গায়ে ময়লা লাগে না। যদি দুনিয়ার রসুন আর বাইং মাছ কাদার ভিতরে থাকার পরও তার গায়ে শরীরে কোনো রং ধরে না, ময়লা লাগে না, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা থাকে, তারা মারা যাওয়ার পর ওই সিনাকে মাটিয়ে খেতে পারবে কিনা? কথা বলেন, খেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এমন সন্তান আপনি রেখে যাচ্ছেন আজকে, মা বাবা ধন্য, আল্লাহর শুকর। আমি মিশরে ছিলাম, 95 সালে কামেল পাশ করে গিয়েছি 25 বছর বয়সে। ওখানে যাওয়ার পর দেখতেছি আমাদেরকে কোরআন মুখস্থ করতে হবে 8 পারা। 25 বছর বয়সে কোরআন মুখস্থ করা যায়? ওই 100 মার্ক আমাদেরকে পাশ করতে হবে, 50 লিখিত, 50 ভাইবা মুখী। এইভাবে কোরআন শরীফ মুখস্থ কিভাবে করবো? বিশ্বাস করবেন, এখন আমার সেই কোরআন শরীফ আমার বাসায় আছে, ছোট কোরআন, পকেট কোরআন।
না হলে দেশে আসতে পারবো না, 4 বছর পরে আসার কথা, আসতে পারবো না। মা বাবা ছেড়ে ওই আফ্রিকা মহাদেশের মিশর আল আজহার ইউনিভার্সিটি। তো আমরা কোরআন শরীফ এটা পকেটে রাখতাম, শুধু বাথরুম, ঘুম, এই 2টি জায়গা ছাড়া আর বাকি সময় পকেটের মধ্যে কোরআন শরীফ থাকতো। রাস্তাঘাটে, চলাফেরা, গাড়িতে, হাঁটার সময়, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, মসজিদে, জুমার দিন, এখানে বাদ নাই, কারণ মুখস্থ করতেই হবে। আচ্ছা বলেন, 8 পারা কোরআন, প্রতি বছরে 2 পারা করে কোরআন শরীফ মুখস্থ করা, কোনো মতে ওস্তাদ ছাড়া কোনো মতেই শিখে মৌখিক এবং লিখিতভাবে পাশ করে 1999 সালে বাংলাদেশে আসতে পেরেছি সার্টিফিকেট নিয়ে। আল্লাহর বড় মেহেরবানি, আমার এই ছাত্ররা আজকে 8-10 বছরের ভিতরে গোটা কোরআন মুখস্থ করতেছে। এটা নিয়ামত কার? এই সুযোগটা দান করেন কে? আপনি নজরুল সঙ্গীতের উপর বহু সঙ্গীত শিল্পী আছে, আমার দেশে রবি ঠাকুরের উপর বহু শিল্পী আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমাঞ্জলি বহু জনের কাছে বাড়িতে আছে, গীতাঞ্জলি অনেকের ঘরে আছে। এইভাবে আমাদের অনেক বই চিত্রা মিচিত্রা আমরা ছেলেরা ঘরে রাখি। আচ্ছা বলেন, কে কয় পৃষ্ঠা মুখস্থ পারেন? পারবেন না, রাখার সুযোগ নাই। পৃথিবীর মধ্যে একটা কিতাব মুখস্থ করা যায়, সেই কিতাবের নাম আল কোরআনুল করিম। কথা বলে ঠিক না? কারণ এইটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম মুখস্থ করার জন্য আল্লাহর দয়া ছাড়া সম্ভব। এত বড় নিয়ামত যাদের ভাগ্যে জুটবে, সেই মানুষগুলো কেমন হবে, তাদের মা বাবা কেমন হবে। আবু দাউদ শরীফের হাদিসটা বাবার আমার নবী পাক ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আমার প্যারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী বলেন, যে বান্দা বান্দি কোরআন শরীফ পড়েছেন, কোরআন মোতাবেক আমল করেছেন, কোরআনের হাফেজ হয়েছেন, কোরআন মোতাবেক জীবন যাপন করেছেন, এমন তালেবে ইলম, এমন হাফেজে কোরআন, এমন আলেমে দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদ, এদের পুরস্কার দেওয়ার আগে আমার আল্লাহ সর্বপ্রথম পুরস্কার দেবেন হাফেজে কোরআনের মার বাবাকে। আল্লাহু আকবার। কি বিশ্বাস হয়? ঘুম এসে গেছে সবার, বিশ্বাস হয়? আপনার ভাগ্যবান যাদের ছাত্র আজকে হাফেজ হচ্ছে। ও মা বাবারা, এটা সহিহ হাদিস আবু দাউদ শরীফের। আমার নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন, আলেমে দ্বীনের মা বাবাকে মুকুট পরাইয়া দেওয়া হবে বেহেশতের। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দাউহু আহসান মিন দুআ শুমুসি মিন শুমুসি দুনিয়া। দুনিয়ার যে সূর্যগুলো আছে, সূর্যের আলোর চেয়ে বেশি ফখর হবে ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার উপর যে তাজ টুপি আল্লাহ পরাইয়ে দেবেন, সেই টুপির আলো। চিৎকার করে বলেন সুবহান। এলাকাবাসী, রাজা মন্ত্রী মিনিস্টাররা হেঁটে হেঁটে যাবে, পাশে দিয়ে দেখবে, কিরে এত আলো কোত্থেকে? গোটা দুনিয়া আখিরাতকে আলোকিত করে ফেললো, এরা কারা? আশ্চর্য হয়ে কাছে যাবে, চিনে না, পরিচয় জানা যায় নাই, এরা কারা? তার ফেরেশতারা পরিচয় জানো না, চিনো না, এরা কারা? এরা ওই এলাকার রসুলপুরের যারা গরিব, অসহায়, টাকা পয়সা ছিল না মা বাবার, যাদের কাছে লবণ আনতে পান্তা শেষ হতো, তারপর
ভ্যান গাড়ি চালক, মধ্যবিত্ত সমাজের নিম্ন স্তরের মানুষ, সাধারণ মানুষ, এত বড় ডিগ্রিওয়ালা না, এই সমস্ত মানুষগণ নিজেরা না খাইও একটা সন্তানকে আলেমে দিন বানিয়েছিল। ওনাদের দুজনের ছেলে হাফেজে কোরআন, ওনাদের সন্তান আলেমে দিন, ওনাদের সন্তান মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়েছে। আজকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মা বাবাকে পুরস্কৃত করা হলো। চিৎকার করে বলো সুবহান। আমাদের আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি যখন নোবেল পুরস্কার পেয়েছেন, আমি যতটুকু জানি, ভুল না হলে আল্লাহ মাফ করুন, 81 জন তার বিমানের মধ্যে সঙ্গী ছিলেন। নোবেল পুরস্কারটা আনানোর জন্য নরওয়ে সরকারের কাছে গিয়েছিলেন 81 জন। জানি না ওনার মা বাবা গিয়েছেন কিনা। দুনিয়ার পুরস্কার যে সে পায়, দ্বিতীয় জন কাউকে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাফেজে কোরআনের ব্যাপারে, আলেমে দ্বীনের ব্যাপারে মাসালা উল্টা। আগে হাফেজে কোরআনের মা বাবাকে পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন সুবহান। বন্ধুরা আমার, হাফেজে কোরআনের মা বাবার সম্মান আল্লাহ আগে দেবেন। কারণ আপনারা আজকে নিজেরা এই হাফেজ উঠানোর জন্য যেইভাবে পরিশ্রম করছেন এলাকায়, কেন আল্লাহ আমার দেবে না? নবী তো আগে 1400 বছর আগে বলে দিয়েছেন। কেন আপনারা পুরস্কার পাবেন না? আর যারা লজিনের ব্যবস্থা করে তালেবে আলেমদেরকে খাওয়াচ্ছেন, আপনারাও তাদের মা বাবার ভূমিকার মধ্যে আছেন। কথা বলা ঠিক না? আপনাদেরকে কেন পুরস্কার দেবে না? আমি আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের এই খেদমতের কারণে আল্লাহ পাক আপনাদেরকে পুরস্কৃত করবেন বড়কালে। কথা বলে ঠিক না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মন করে না কেরা সেয়া, সওয়াল করবেন বসাইয়া, দিবেন নবী গো পর্দা ওঠাই, সালাম করিব কদম চুমিয়া, ইয়া রাসূল। সবাই জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। পায় যদি নবী গো দিদার হইয়া আপনা, মুক্তির কষ্ট থাকিবে না আমার, দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে খাজা করিম নওয়াজ বান্দা নওয়াজ আতা রাসূল মুহিউদ্দিন চিশতি আজমিরি, ওনার পীর হযরত ওসমান খারুনি দুজনে সফরে বের হলেন। বের হওয়ার পথে হঠাৎ নদী পড়ে গেল। নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো কিস্তি নাই, ডিঙ্গি নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। কি করবেন? দুজন পারাপারের ক্ষেত্রে অপেক্ষা করলেন। এক পর্যায়ে ওসমান হারুনি মুহিউদ্দিন চিশতি আজমিরিকে বলেন, ও আমার মুরিদ গরিবে নওয়াজ, তুমি চক্ষু বন্ধ করো। আমি চক্ষু বন্ধ করলাম। চক্ষু বন্ধ করে আবার একটু পরে আমার বলেন, মুহিউদ্দিন তুমি চক্ষু খোলো। আমি চক্ষু খুললাম। চোখ খুলতে দেরি, দেখতে পেলাম নদীর এই পার থেকে ওই পারে এসে গেলাম। নৌকা নাই, কিস্তি নাই, ডিঙ্গি নাই, পারাপারের ব্যবস্থা নাই। এই পার থেকে ওই পারে চলে আসলাম। ও আমার পীর মুর্শিদ ওসমান হারুনি, একটু সম্মানের সহিত প্রশ্ন করতে চাই, আপনি
এই পার থেকে এই পারে কিভাবে আসলাম? আপনি আমাকে চক্ষু বন্ধ করতে বলেছেন, আমি চক্ষু বন্ধ করলাম, আমি চোখ খুলি নাই, খুলতেই দেখি এই পারে চলে আসলাম। এর হিকমত মাজাজা, এর উদ্দেশ্য বা কিভাবে হলো একটু ঘটনাটা খুলে বলুন। ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার মাইনুদ্দিন, যখন কোনো পারাপারের ব্যবস্থা নাই, যখন কোনো ডিঙ্গি নৌকার কিস্তির ব্যবস্থা নাই, পার তো হতে হবে, কিসের মাধ্যমে পার হব? আমি চিন্তা করলাম, চক্ষু বন্ধ করে যখন তোমারে চক্ষু বন্ধ করতে বললাম, ওই সময় আমি একবার আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? একবার সূরা ফাতিহা পড়লাম, তুমি যতক্ষণ চক্ষু বন্ধ করছিলে ওই আমি চক্ষু বন্ধ করেছিলাম, দোনোজনের চক্ষু বন্ধ অবস্থায় আমি সূরা ফাতিহা একবার পড়েছি, নদীর এই পার থেকে এই পারে এসে গেলাম সূরা ফাতিহার বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কোরআন শরীফ আপনার ছেলে রাত দিন পড়তেছে, পড়তেই হবে। এই কোরআন কারীমের শান মান, প্রতিটি অক্ষরে তার শান, প্রতিটি অক্ষরের মধ্যে শান দিয়েছেন কে? আমার আল্লাহ। সেজন্য আমি আপনাদের সকলকে শুধু এতটুকু বলবো, ঘরে ঘরে হাফেজে কোরআন বানান, আলেমে দিন বানান। আমরা মাদ্রাসায় পড়ে ঠগি নাই, হারি নাই, এবং অহংকার নয়, শুকরিয়া আদায় করি। সমাজের নেতৃস্থানীয় যারা, তাদের টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু আলেমে দ্বীনের সম্মান তাদের চেয়ে বেশি। কথা বলে ঠিক কিনা? সেজন্য অনেক জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনাদেরকে বলবো কিয়ামতের ময়দানে এইভাবে হাফেজে কোরআনের মার বাবাকে প্রথম যখন অ্যাওয়ার্ড দেওয়া হবে, গোটা হাসরবাসী আশ্চর্য হয়ে যাবেন। সেই রকম সুবর্ণ সুযোগ আপনি দুনিয়া থাকা অবস্থায় নেবেন। যারা লজিনের ব্যবস্থা করে দিচ্ছেন এবং সামনে আরো করবেন, আমি গোটা এলাকাবাসীকে বলবো, আপনারা ধন্য হবেন ইনশাআল্লাহ। আপনার মা বাবা, এই ছেলে কি পড়ে, এই ছাত্ররা কি পড়ে, একটু জানবেন। হাফেজ যে আপনি ছেলেকে বানাচ্ছেন, কত সওয়াবের হিসাব, বাংলাদেশের ক্যালকুলেট যেগুলো আছে সবগুলো এক জায়গায় করলো হিসাব করে পাওয়া যাবে না তারা কত সওয়াব কামায়। তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ حرفا من الكتاب فله بها حسنة والحسنة بعشر أمثالها لم أقل ألف لام ميم حرف بل أقول ألف حرف ولام حرف وميم حرف। আমার প্যারা নবী ارشاد ফরমাচ্ছেন, যে বান্দা বান্দি, যেই ছেলে মেয়ে কোরআন কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, প্রতিটি অক্ষরে তার বিনিময়ে সওয়াব আছে। নবী পাক বলেন, সওয়াবের নিম্ন স্তর, নিম্ন গণা, নিম্ন সংখ্যা হচ্ছে 1-10। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, উম্মত 1400 বছর পরে রাসূলপুরের মানুষেরা বুঝবে না অক্ষর কাকে বলে, বুঝতে অসুবিধা হতে পারে। আমার নবী 1400 বছর আগে বলে দিলেন, ও উম্মত অক্ষর কাকে বলে জানো? আমি তোমাদেরকে ডেফিনিশন দিচ্ছি, আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দিচ্ছি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম এটাকে একটা হরফ নয়, আলিফ লাম মিম এটা হরফ নয়, তো কি? নবী পাক বলেন, আকুল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যেই বান্দা বান্দি, যেই ছেলে মেয়ে কোরআন কারীম থেকে আলিফ লাম মিম
2 সেকেন্ডও লাগে নাই, অতটুকুন তেলাওয়াত করবে, তার আমলনামায় কমপক্ষে 30টি সওয়াব হবে। জবান খোলা বলে আল্লাহু আকবার। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। দেখেন নবী কত ক্যালকুলেট করে দিলেন আমাদেরকে বোঝানোর জন্য। আমরা আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, 2 সেকেন্ড থেকে বেশি লাগে নাই, সওয়াব হয়ে গেল 30টা। আপনি এইরকম কোরআন শরীফের কত 114টি সূরা, 6666টি আয়াত, অক্ষরের হিসাব করেন, ওয়ার্ডের হিসাব করেন। গোটা কোরআন কারীম একটা ছাত্র 1 পৃষ্ঠা মুখস্থ করতে কমপক্ষে আমার মনে হয় 100 বারও পড়তে হয়। কথা কোন ঠিক কিনা? হাই হাই। তাহলে গোটা কোরআন শরীফের প্রত্যেকটা পাতাকে 100 বার করে যে ছেলেগুলো পড়ে, এদের আমলনামায় কত সওয়াব লেখা হয়েছে, একটু জোরে বলেন না। আপনি চিন্তা করেছেন কখনো? আজকে আলেম ওলামাদের সম্মান যে বুঝেন নাই, এদের আমলনামার গাট্টি কত বড় হচ্ছে। আমরা অসহায়, আমরা অনেকে সমাজের মূল্যহীন হতে পারি, কিন্তু মনে রাখবেন কোরআন ধরে রেখেছি। এই কোরআনওয়ালারা মরার পর জিন্দা থাকবে ইনশাআল্লাহ। কথা বলা ঠিক না? আহলুল কোরআন আহলুল্লাহ, যারা কোরআন পড়নেওয়ালা তারা আল্লাহর আহাল, পরিবার বর্গের সদস্য। আল্লাহর পরিবারের যারা রহমতের সদস্য হয়, এরা কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে? ও আমার ভাইরা, বন্ধুরা আমার, হাফেজে কোরআন হন, বিশুদ্ধভাবে কোরআন পড়ার ব্যবস্থা করুন, কোরআন মুখস্থ রাখুন। সিনাই নবীর সাহাবারা গেলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূর কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, নবীর সাহাবারা যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যাওয়ার পর যেতে যেতে কতটুকু গেলেন, রাতে এক জায়গায় রাত হয়ে গেল, তাঁবু টাঙ্গালেন, সবাই ঘুমাচ্ছে। এক সাহাবী স্বপ্ন দেখতেছেন। ঘুম যখন গেলেন, ঘুমের মধ্যে তিনি আওয়াজ শুনতেছেন, কোরআন কারীমের সূরা মুলুক শরীফ তেলাওয়াত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে কোরআন তেলাওয়াত চলতেছে। গোটা সূরা মুলুক শরীফ তাবারাকাল্লাযী শেষ করে ফেলেছেন। একজন মানুষ ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে ডানে বামে তাকায়, কে সূরা মুলুক শরীফ পড়ল? কোনো মানুষ নাই, জন নাই, সবাই ঘুমের মধ্যে আছে। কে সূরা মুলুক পড়ল? কোনো মানুষ নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই। আমরা কয়জন সবাই ঘুমের মধ্যে আছি। কে কোরআন তেলাওয়াত করলো? একে অপরকে ডেকে দিয়ে তাড়াতাড়ি নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে যাচ্ছিলাম বটে, ঘুমালাম যে রাস্তায়, যে এলাকায় যেখানে মঞ্জিল করলাম, সেখানে আমরা গভীর রাত্রে শুনতে পারছি সূরা মুলুক তেলাওয়াত শুরু থেকে শেষ করলেন একজন মানুষ। উঠে দেখলাম কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাখ্যা কি হতে পারে? এর তাবিল কি হতে পারে? এর বিশ্লেষণ কি হতে পারে? আল্লাহর হাবিব রহমতের নবী বলে দিলেন, সাহাবারা রে, তোমরা কোন জায়গায় গিয়েছো? বলেন ওই জায়গায়। স্থানটা বলে দেওয়ার পর আমার হাবিব বলেন, তোমরা কি জানো না যেই জায়গায় তোমরা তাঁবু টাঙ্গিয়েছো, ওই জায়গায় আমার এক সাহাবীর মাজার শরীফ আছে। আমার সাহাবী সম্ভবত বশির, আমার নামটা ভুলে গিয়েছি। আমার সাহাবী ওই জায়গার মধ্যে তার দাফন করা হয়েছে। তোমরা সে কবরস্থানের উপর তাঁবু টাঙ্গিয়েছ। আবার সে সাহাবীরে তোমরা জানো না, চিনো না।
সর্বদা তিনি দুনিয়ায় থাকা অবস্থায় সূরায়ে মুলক তেলাওয়াত করত। আজকে বিদায় নেওয়ার পরও তিনি কবরে প্রতিনিয়ত সূরা মুলক পড়তেছে। কি বুঝলেন আমার ভাইরা? আজকে কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখি না, মাদ্রাসা পড়াতে মনে হয় না। এই কোরআন যেইভাবে নিয়ে যাবেন সেইভাবে কোরআন কবরও থাকবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআন লিসাহিবিহিমা ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং রোজা তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে ময়দানে মাহশর আল্লাহর শাফাত কি চাই না? চাই কি না? সবাই জোরে বলেন চাই কি না? কোরআনের শাফাত, রোজার শাফাত আমরা চাই। কথা বলেন ঠিক কি না? তাহলে কোরআনের সাথে থাকতে হবে, রোজা রাখতে হবে, কোরআন পড়াইতে হবে। আজকে আমাদের অধিকাংশ মানুষের কোরআন অশুদ্ধ, বিশেষ করে আমাদের সুন্নি সমাজের কোরআন তেলাওয়াত শুদ্ধ, বক্তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ। লাখ লাখ টাকা কামাতে পারো, কোরআন অশুদ্ধ। কোরআন দ্বারা শুদ্ধ তার নামাজ হয় না। তো নামাজ না হলে মুসল্লি হয় কেমনে? আমার মা বোনেরা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করুন। একটা সুযোগ এসে দেখেন মাদ্রাসা, এই মাদ্রাসায় বয়স্ক যারা তারাও রাত্রে পড়েন, তারাও একটা সময় নিয়ে মাওলানা আমিনুল ইসলাম সাহেব থেকে পড়ে নেন। আমরা বলে যাচ্ছি, কিন্তু কবরে যাওয়ার পর আফসোস করবেন কিয়ামতের ময়দানে। যারা কোরআনকে আজকে ছেড়ে দিয়েছেন, আমার দয়াল নবী আমাদের জন্য সুপারিশ করবেন, কোনো সন্দেহ নাই। কারণ মাকামে মাহমুদের মালিক আমার নবী। কথা বলেন ঠিক কিনা? হৌজে কাউসারের মালিকি আপনে নবীদের সরদার, দয়া করে পান করাইবেন, ও দয়া করে পান করাইবেন হৌজে কাউসার নবী যে আল্লাহ লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার। কথা বলা ঠিক না? গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, দয়া করে কবুল করেন, ও দয়া করে কবুল করেন দুরুদ আমরার নবীজি আল্লাহ। ও আমার আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, কোরআন কারীমের মধ্যে আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতটা কি? আল্লাহ বলেছে রব্বি জিদনি ইলমা। নবী, পৃথিবীর কোন নবী আল্লাহর কাছে, আল্লাহ আমার বেশি টাকা দাও, আমার বেশি ধন দৌলত দাও, আমারে গাড়ি দাও, আমারে বাড়ি দাও, আমাকে রাজ্য দাও, আমাকে অমুক দাও সমুক দাও, বেশি বাড়াই, বেশি শব্দটা অন্য কিছু চাইছেন, নিয়ামত চাইছেন, বহু কিছু চাইছেন নবীরা। কিন্তু যখন বাড়াইয়ে দেওয়ার কথা আসছেন, সেই বাড়াইয়ে দেওয়ার জন্য এক জায়গায় আল্লাহর দরবারে বলতেন রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমাদেরকে এলম বাড়াইয়া দাও, আল্লাহ তুমি আমাকে এলম বাড়াইয়া দাও। দেখেন, বাড়াইয়া দেওয়ার যখন প্রশ্ন, তারা এলমটারে চাইছেন। আমরা বাড়াই দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা টাকা এক নম্বরে বলি। ফির সাহেবের কাছে বায়াত খাওয়ার আগে আগে টাকাটা ব্যবসাটা ভালো হবে তো হুজুর, এই জন্য আমি বায়াত করছি। অনেকে আগে এটা বলি ফেলাই, হুজুর আমার একটা ব্যবসা ভালো হয়, দোয়া করে দিবেন। দোয়ার জন্য আসলে ব্যবসা ভালো হওয়ার জন্য। কিন্তু নবী আলাইহিস সালামের উসুল ছিল রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে এলম বাড়াইয়া দাও। আমার ভাইরা, এলমটা ফেরেশতার উপর ফজিলত নিয়েছেন বাবা আদম আলাইহিস সালাম। কথা বলে ঠিক কিনা?
এলমের কারণে হযরতে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিসের সিংহাসন, সেই দিন লম্বা কাহিনী আমি সেদিকে যাচ্ছি না, রানী বিলকিসের সিংহাসন বরাবর 12টা, এই জন্য মনে হয় শেষ করার জন্য বলতেছেন। শেষ। রানী বিলকিসের একটু শুনবেন। রানী বিলকিস, আপনার ঘটনা বহু লম্বা, ঘটনা অনেক সময় শুনেছেন। হুদহুদ পাখি, এটা পাখি সুলাইমান আলাইহিস সালামের অনুসারী, কথা শুনতো। একদিন দেখতেছে হুদহুদ পাখি নাই। দেখেন, একজন রাজা হয়ে পাখির খবরও রাখে, আর আমাদের দেশের রাজারা বাড়িঘরের খবরও রাখে না, কথা বলেন ঠিক না? পাখি নাই কেন? খবর নিলে আসছে। তুমি অনেক লম্বা ঘটনার পরে বলছে, হয়তো আমি এমন দেশে গিয়েছি যেখানে মানুষ আল্লাহরে ডাকে না, আল্লাহর পূজা করে না, আল্লাহর ইবাদত করে না। এরা সূর্যের পূজা করে, তারার পূজা করে, আগুন পূজা করে। এই জন্য খবরটা নিয়ে আসলাম আপনার কাছে। দেখেন পাখিও কেমন অনুসারী, কোথায় দিন ধর্মের দুশমন আছে সেটা খবর নিয়ে আসলেন পাখিয়ে। আর আমরা ঘরে মুসলমান দাবি করে দিন ধর্মের দুশমনি করে যাচ্ছি সকাল সন্ধ্যা। সবচেয়ে বেশি এই ব্রাহ্মণবাড়িয়ায়, কথা বলে না ঠিক না? সুন্নিয়তের কথা বললে এরা বেদাতি হয়ে যায়। আর তোমরা যারা হিন্দুদের মন্দির পাহারা দাও, তোমরা ভালো মানুষ হয়ে গেলা, কথা বলেন ঠিক কিনা? মাজার ভেঙ্গে মন্দির পাহারা দেয় যে মানুষ, এদের দ্বারা কি মন্দিরের সেবা হবে না ইসলামের সেবা হবে? মন্দিরের সেবা হবে। এই জন্য তারা মাজার ভাঙতেছে, এই জন্য তারা মাজার ভাঙে। যাই হোক বাবা, তো খবর নিয়ে আসছে রানী বিলকিসের কাছে আবার একটা চিঠি পাঠাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। তাদের রানী বিলকিসকে গিয়ে বলো, বাদশারে তুমি আত্মসমর্পণ করো, না হয় তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। রানী বিলকিসের কাছে পাখিটা নিয়ে তার বুকের উপর চিঠিটা ফেললো, এরপরে দেখলো, পড়াইলো, অধিবেশন ডাকলো, কি করা যায়। সবাই পরামর্শ দিল, আপনি হুকুম দেন, আমরা প্রস্তুত আছি সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বিলকিসের সমাধান দিলেন, না, কোনো বাদশারা যখন কোনো দেশে হামলা করে সেই দেশের অস্তিত্বকে নাস্তানাবুদ করে দেয়, মাটির সাথে মিশাইয়া দেয়। সুতরাং আমি যুদ্ধ করব না, আমি আত্মসমর্পণ করব। সবাই চলো। যেতে যেতে 9 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালামের বাড়ি পৌঁছার আগে 9 মাইল আছে বাকি, সুলাইমান আলাইহিস সালাম একটা অধিবেশন ডাক দিলেন। অধিবেশনে ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে আসো? রানী বিলকিসের যেই চেয়ারে বসে সিংহাসন, কেউ কেউ বলেছেন এত বড় সিংহাসন, এটা দৈর্ঘ্য প্রস্থ সব মিলে 40 ফিট। এত বড় একটা সিংহাসন, এটা তোমরা রানী বিলকিস আমার বাড়িতে আসার আগে কে নিয়ে আসতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন দুষ্ট জিন সে বলে উঠল, আই সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিসের সিংহাসন 1000 মাইল দূর থেকে আমি আপনি অধিবেশন শেষ করার আগে হাজির করতে পারবো। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, আরো কম সময়ের মধ্যে আনতে হবে, আরো দ্রুত আনতে হবে। কে পারবা? দেখেন পরীক্ষাটা খেয়াল করবেন, এলমের মর্যাদা কতটুকু, এটা বোঝানোর জন্য। وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। একজন মানুষ হযরত সুলাইমান আলাইহিস সালামের অধিবেশনের মধ্যে একজন মানুষ, তার নাম আসিফ ইবনে বারখিয়া, তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন, ও সুলাইমান আলাইহিস সালাম, 1000 মাইল দূরে
রানী বিলকিসের সিংহাসন আমি আপনার দরবারে হাজির করতে পারবো। সময় কতক্ষণ লাগবে জানেন? ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, একজন মানুষের চোখের পলক পাতা উপর থেকে নিচে আসতে নিচেরটা উপরে যেতে যতক্ষণ সময় লাগে, তার পূর্বে 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। এই মানুষটাকে, এই মানুষের পরিচয় আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই মানুষ, যে মানুষ যাকে কিতাবের ইলম আছে, কিতাবের জ্ঞান আছে, নলেজ আছে, এমন একজন লোকে বললেন আমি চোখের পলকের আগে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করব। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ বলেছেন কিতাবের ইলম আছে এমন একজন ব্যক্তি, তার পাওয়ার এত। সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারের যদি একজন আলেমের যদি পাওয়ার যদি এত হয়, ইমামুল আম্বিয়ার উম্মতের আলেমের মর্যাদা বেশি হবে না কম? জবান খোলা বলুন, বেশি না কম? সেজন্য রানী বিলকিসের ইলমের মর্যাদা দিয়েছেন আল্লাহ। যার কাছে ইলম আছে সেই ইলমওয়ালা চক্ষু পলক মারার আগে 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছেন। তার নাম আসিফ ইবনে বারখিয়া, আল্লাহর ওলি। সুতরাং আমার ভাইরা, বন্ধুরা আমার, আসুন, ওলি হওয়ার শর্ত হচ্ছে ইলম থাকতে হবে। এখন তো ঘরে ঘরে পীর, অসুবিধা নাই, ইলম আছে না নাই, দরকার নাই। ইলম 1 নম্বর শর্ত পীর হওয়ার। ও সুরের দরকার, সুর না টাকার দরকার, সুরের সাথে টাকার সম্পর্ক, ইলম দরকার নাই। আজকে সমাজ, আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি, সামনে জানি না কি অবস্থা হবে আমাদের সুন্নিয়ত। এটা আবার ওদের মধ্যেও হয়ে গেল, ওদের মধ্যে, কওমিদের মধ্যে একই অবস্থা, ডালে চলে, কথা বলেন ঠিক কিনা? আবার জামাতিদের মধ্যে একই অবস্থা, ইন্ডিয়ার গান গায়, হিন্দি গান গায় মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইটা কথা সত্য, সুন্নিরা সুরারা হোক, এই হোক সে হোক, এরা কিন্তু বেয়াদব নয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা বেয়াদব, এরা গোস্তাখ, গোস্তাখ আউলিয়া, গোস্তাখে সাহাবা, গোস্তাখে মাজার। সুতরাং এদের আপনাদের পাশে জানা আছে, ওই বেড়া গাল বাঁকা, মরার আগে গালে ক্যান্সার হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? জানা আছে তো আপনাদের? যে গালটা বাঁকা করে নবীর বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ গাল বাঁকা করে দিয়েছে। ওই ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল গফফার সাহেব প্রশ্ন করেছিল, মারা গিয়েছে, আব্দুল গফফার মারা গিয়েছে, সে বলে, তার প্রশ্ন করেছিল নবীর নূরের না মাটির? তো সে ব্যঙ্গ করে বলেছিল, হ্যাঁ নূর না মাটি, তোর তরকারটা কি নবী ছাগল? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীরে ছাগল বলেছিল, মৃত্যুর আগে সে ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করেছিল। সুতরাং সাবধান, সুন্নি কোনদিন বেয়াদব হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তো যাই হোক, অনেক কথা বললাম। আমার মা বোনরা আসছেন, প্রত্যেকে কোরআনটা বিশুদ্ধ করবেন। এই মাদ্রাসার একটা ছাত্রকে আবার নিজের ছেলে মনে করে হাফেজে কোরআন হওয়া পর্যন্ত আপনার ঘরে রাখুন, পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ ছোট হয়ে গেছে, পারবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় এগিয়ে যাবে, এর মকসদ একটাই, আলেম তৈরি করা। এটা আপনাদের সেবা করতেছেন, এই পরকালে আপনার কাজে আসবে, যেটা সে কাজটা করে দিচ্ছেন, আপনার সুপারিশ করার একটা ব্যবস্থা করাচ্ছেন। এই কাজের মধ্যে আপনি শরীক হন, এবং এই মাদ্রাসা যদি টাকা লাগে টাকা সহায়তা করবেন, পয়সা লাগলে পয়সা করবেন, যদি খাবার যদি দিতে চান খাবার খাওয়াবেন। এইভাবে আসুন, ছাত্রদের পাশে দাঁড়ান। সুন্নিয়তের খুব খারাপ অবস্থা, সুন্নি আলেম হাফেজ যদি আমরা তৈরি করতে না পারি,
আগামী দিনে আমার দয়াল নবীকে দাঁড়াইয়া সালাম দিতে পারবো কিনা সন্দেহ। কথা বলে ঠিক কিনা? জশ্নে জুলুস ব্রাহ্মণবাড়িয়ায় হামলা করেছে, করতে দিচ্ছে না, কিন্তু আগামীতে আপনার বাড়িতেও আপনি মিলাদ পড়তে পারবেন কিনা জানি না। আমরা যদি সচেতন না হই, এরা আমার বাড়িতেও চলে আসবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এরা পাকিস্তানের কাউয়াল ফতে আলীকে 3 কোটি টাকা দিয়ে সিলেটে মাহফিল করায়, কিন্তু এই বাংলাদেশের মধ্যে 1 টাকা দিয়ে এরা মিলাদুন্নবীর জুলুসে আসে না। তাদেরকে প্রশ্ন করেন, কাউয়ালি কোন দেশে আছে? নবীর জামানায় কি এরকম কাউয়ালি ছিল? কোত্থেকে পেলা? এরা সব বেদাত করে, কিন্তু ছাপাই দেয় আমাদের উপর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদেরকে দলিল ভিত্তিক প্রতিহত করার জন্য আমি কিতাব এনেছিলাম, দেখ দরকার নাই, সময় অনেক হয়ে গেছে, অনেক পরিশ্রম করতে হয় আমাদের। আসলে দায়িত্ব নিলে প্রিন্সিপালের এটা বড় কঠিন জায়গা, সময় বের করা যায় না। তারপরেও কিছুক্ষণ সময় আপনাদের কাছে দিলাম, 2-1টি কথা বললাম। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে পড়বেন, বাচ্চাদেরকে নামাজ শিখাবেন, নামাজ পড়াবেন, হালাল রুজি অর্জন করবেন, হারাম থেকে দূরে থাকবেন। বিশেষ করে নবী ওলির পক্ষে আপনারা কঠোর হয়ে থাকবেন, বাতিলের বিরুদ্ধে থাকবেন। এইভাবে প্রতিজ্ঞা করে রাখুন, যাতে প্রজন্মরও যাতে সুন্নি হয়ে জন্ম নেয়, সুন্নি হয়ে থাকে। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।